মহাপ্রভুর চরণে গোবিন্দ ঘোষের চোখে জল পড়েছে, আর মহাপ্রভুর চরণটা ওই গোবিন্দ ঘোষের চোখে জল পড়েছে, মন্দিরটা ভেসে যাচ্ছে। মহাপ্রভু শুধু মাথায় হাত বুলাচ্ছে, বলছি তোরা চোখের জলে দরকার নেই, আমি যখন কৃপা করে ডেকেছি আর কাঁদিস। তাই মাথায় হাত বুলাচ্ছে, বলছে তুই কে রে, তোর নাম কি রে, তোর নিবাস কোথায় রে। মুখের দিকে তাকিয়ে বলছে, প্রভু এতদিন নবদ্বীপে ছিলি, চিনতে পারলি না? এতদিন ছেলে আমাকে চিনতে পারল না প্রভু। আমি বাসু ঘোষের ভাই, মাধব ঘোষের দাদা, আমার নাম গোবিন্দ ঘোষ। যেমন দুষ্টুমি করেছ তেমন ফল পাচ্ছ। মাথায় হাত বুলাচ্ছে, বলছি তুই ঘোষ বটে, কিন্তু তোকে আগে যেন কোথায় দেখেছি, তোকে যেন কোথায় দেখেছি। ব্রজ ভাবে গৌরী সুন্দর, গোবরে সুন্দর অন্তরে জানিল, অন্তরে জানিল, এ যে বৃন্দাবনের রঙ্গ দেবী, বৃন্দা দেবী রঙ্গ দেবে, হেথা কেন আইলা, এটা কেন আইলা, এ যে বৃন্দাবনের রঙ্গ দেবী, বৃন্দাবনে রঙ্গ দেবে, হেথা কেন আইলা, হেতা কেন আইলা, এ যে বৃন্দাবনের রঙ্গ দেবী, হেতা কেন আইলা গো। বৃন্দাবনের অষ্টসখীর এক সখী রাধারানীর অষ্টসখী, তো তার মধ্যে এক সখী রঙ্গদেবী গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ করেছে। গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাহলে গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ কেন করলো সেটা জানতে হবে, বুঝতে হবে। তো রাধারানী একদিন অভিশাপ দিয়েছে, তার প্রতিদান। কিসের জন্য অভিশাপ দিয়েছিল চলুক জানা যাক। তো একদিন যমুনার তীরে বৃক্ষের তলায় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। শ্রীকৃষ্ণ তিনটি জিনিস বাজান, বেনু, বাঁশি, মুরলী। বেনু বাজাতেন কখন না, সখাগণ গোবৎসগণ যখন গোচারণে যেতেন, গোষ্ঠে যেতেন, এই বেনুর সুর শুনি গোষ্ঠে আসত। আর বাঁশি বাজে, বাঁশি সুর শুনত কে? শ্রীমতী রাধারানী। বাঁশি কি বলে বাজত, কি বলে বাঁশি বাজত? জয় রাধে জয় রাধে, 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 জয় সবাই মিলে রাধে প্রেমছে। জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে। রাধা রানী কি, কানু মনমোহিনী কি, জয় রাধে।
রাধে বিনোদিনী রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী 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 রাধে জয় 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 রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে তাহলে বাঁশির সুর কে শুনতেন? শ্রীমতী রাধারানী। আরে মুরলী বাজতো কখন? যখন গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন। তাহলে আজ অনাদিরাদি গোবিন্দ চরণতলে যাবে বলি শ্রীমতী রাধারানী যাচ্ছে, তখন পথের মধ্যে দেখা হয়ে গেল রঙ্গদেবীর সঙ্গে। রঙ্গদেবী বলে উঠল, রাধে তুই কোথায় যাচ্ছিস রে? বলে কেন? আমি আমার গোবিন্দের চরণতলে যাচ্ছি। তাই? আচ্ছা রাধে, গোবিন্দ তো কি চরণে ঠাঁই দিল, তারপর চরণে ঠাঁই দেওয়ার পর তোকে যদি চরণ পরিত্যাগ করি, নির্বাসন দেয়, তখন তোর ভেতরের বিরহ যন্ত্রণা কেমন হবে রাধে? রাধারানী থরথর করে কাঁপছে। এত বড় সাহস তো, তুই আমাকে নিয়ে তামাশা করলি? তবে শোন রঙ্গ, এই তামাশার ফল তুই পাবি। আসন্ন কলি যুগে আমার গোবিন্দ আসবে গৌর হরি হয়ে, সেদিন তুই গৌর ভক্ত হয়ে আসবি, তোকে চরণে ঠাঁই দেবে। তারপর একটা গাছ দেখতে পেলে সেই গাছের তলা তোকে নির্বাসন দেবে, পরিত্যাগ করবে। সেদিন তুই বুঝবি বিরহ যন্ত্রণা কাকে বলি। রাধে ওগো রাধে ওগো রাধে রাধে সেই রাধারানীর অভিশাপে আজ রঙ্গদেবী গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ করল। মহাপ্রভুর সাথে চলেছি, একটা গাছ দেখতে পেলে পরিত্যাগ করবে, নির্বাসন দেবে। তো গৌর হরির সঙ্গে চলেছে। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ, আমি তো বৃন্দাবনে যাব, একটা সঙ্গী খুঁজছি, তবে তাকে কিন্তু সর্বত্যাগী হতে হবে, সন্ন্যাসী হতে হবে, যেহেতু আমি সন্ন্যাসী সর্বত্যাগী। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো সন্ন্যাসী, আমি তো সর্বত্যাগী, তাহলে আমাকে নিয়ে চলো। চলো চলো আমার সঙ্গে। আর নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি নবদ্বীপে ফিরে যাও। তাহলে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলেছেন বৃন্দাবনে। কারণ 5 বছর হয়ে গেছে গেরুয়া বসন ধারণ করেছি, বাস্তব হিটেটাকে প্রণাম করতে হবে, শেষবারের মতো মাকে একবার দর্শন করব। তাই গোবিন্দ ঘোষ সম্মুখী, আর পিছনে পিছনে চললেন আমার চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ বলে
বাহু তুলি সবাই মিলে বাহু তুলে মায়েরা বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু সে হলো ধনী, হলো ধনী। বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নেই কোনো ক্লান্তি চলো চলো এখানে আছে শুধু শান্তি। যেখানে নেই কোনো কাঁদে সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নেই কোনো ক্লান্তি চলো চলো সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নেই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। এখানে আছে শুধু শান্তি সেখানে আছে শুধু সুখ। যেখানে নেই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নেই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নেই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। ওরে বউ ওরে প্রেম সে হলো ধনী শঙ্করধ্বনি মাইনা পরে করো তালি দিয়ে। চলো গো বৃন্দাবনে। হে নামে শিলা ভাসে জলে হে নামে ভোবা কথা বলে। ও হে নামে শিলা ভাসে জলে হে নামে ভোবা কথা বলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তাই তোলে গৌর হরি হরি বল। বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। বৃন্দাবনে চলো চলে। বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি রাধারানী কি মায়াপুর ধাম কি নবদ্বীপ ধাম কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে 6 মাস হয়ে গেছে। সচিমা খবর পেয়েছি নবদ্বীপে নিমাই আসছে। আর মহাপ্রভু এসে মাকে প্রণাম করছে। তো মা শুধু মাথায় হাত বুলাচ্ছে আর বলছে কেমন আছিস বাবা, কেমন আছিস, কেমন আছিস। কারণ 6 মাস হয়ে গেছে নবদ্বীপ থেকে চলে গিয়েছি, আবার প্রণাম করতে এসেছি। মহাপ্রভু মুখের দিকে তাকিয়ে দেখছেন মা দৃষ্টিহীন হয়ে গেছে। ছেলের জন্য কেঁদে কেঁদে মা অন্ধ হয়ে গেছে।
চোখে দেখতে পাই না, নিমাইয়ের জন্য কেঁদে কেঁদে মা অন্ধ হয়ে গেছে। মাকে প্রণাম করছে তো, সেই সময় কানে একটা ফুসফুসানি কান্না শোনা গেল। কে কাঁদছেন জানেন? 14 বছরের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। মহাপ্রভু মনে মনে ভাবলেন কিছু একটা রেখে যাব স্মৃতি হিসাবে, নিত্য সেবা দেব। তাই পায়ে যে কাঠের খড়ম দোকানা ছিল, সেই খড়ম দোকানা খুলে রেখে গেল নিত্য সেবা দেবে বলে। নবদ্বীপে যাবেন, দেখবেন এখনো আছে সেই কাঠের খড়ম। তো নিত্যানন্দ প্রভু তো চলে গেলেন, মহাপ্রভু সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষকে নিয়ে সুরধনী তীর ধরে যাচ্ছে। প্রভু কিন্তু দাঁড়াচ্ছে না, চলেই যাচ্ছে। আর আশেপাশের যে ভক্ত যারা মহাপ্রভুকে দর্শন করলো, তারা কি ভাবলো? ও কি যায়, ও কি যায়, সুরধনির তীরে ওকে যাই গো, ওকে যা, ওকে যা, সুরধনে তেরে ওকে যায় গো, ওকে যা, ওকে যা, সুরধনে তেরে ওকে যায় গো, ওকে যায়, ওকে যায়, সুরধনী ফিরে ওকে যায় গো। উঠে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, ওতে দোটে বাহু তোলে মুখে হরি হরে বলে, উঠে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, ওতে দোটে বাহু তোলে হরে বো, হরি বো, হরি 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 বো, হরি হরে হরে হরি বো, হরে বো, হরে বো, হরি বো, হরি বো, ওতে দোটে বাহু তোলে মুখে হরি হরে বলে, উঠে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, ওতে দোটে বাহু তোলে মুখে হরি হরে বলে, সুরধনির তীরে ওকে যায়, সুরধনী তীরে ওকে যায় গো, সুরধনির তীরে ওকে যায় গো, সুরধনী তীরে ওকে যায় গো, ওকে যায়, ওকে যায়, সুরধনে তেরে ওকে যায় গো, ওকে যায়, ওকে যায়, সুরধনী ফিরে ওকে যায় গো, ওকে যায়, ওকে যায়, সুরধনে তেরে ওকে যায়, ও ও, তাহলে সুরধনী গঙ্গার তীর ধরে যেতে যেতে এসে হাজির হলেন কোথায় জানেন? জায়গাটার নাম বিশ্বম্ভর। মহাপ্রভু চিন্তা করলেন এই গাছের তলে একটু বিশ্রাম নেব, তারপর রামকেলি হয়ে বৃন্দাবনে যাব। তো গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন,
আর গোবিন্দ ঘোষ চরণ সেবা করেই যাচ্ছি। এই যে মহাপ্রভু এসেছেন, নবদ্বীপের আশেপাশে যত ভক্ত ছিল তাদের কানে, তাদের মনে, তাদের ইচ্ছা জাগলো প্রভুর চরণে সেবা দিয়ে প্রসাদ পাবে। তাই তারা করল কি, যাদের ঘরে যাই ছিল ওই মাথায় পসরা নিয়ে চলিছে সকলে হরি হরি বলি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলিছে সকলে হরি হরি বলে, 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 চলিছে সকলে হরি হরি বলে। উন্মত্ত চিত হয়ে চলিছে সকলে হরি হরি বলে, উন্মত্ত চিত হয়ে তাদের কেহ করে হরি বলে। তাদের কেহ করে হরি বলে। তাদের কেহ করে গো হরি হরি বলে। আবার কেহ করে বা হরি বলে, আবার কেহ করে দান হরি বলে, আবার কেহ করে বা তালি দিয়ে, তাদের কেহ করে গান তালি দিয়ে হরি বলে চলেছে, হরি বলে চলেছে, তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, পশরা লইয়া তারা মাথা, হরি বলে চলেছে, ওই না পশরা লইয়া মাথা, তারা হরি বলে চলেছে, গৌরাঙ্গের সেবার লাগে, তারা হরি বলে চলেছে, ওই না গৌরাঙ্গের সেবার লাগে, তারা হরি বলে চলেছে। কেহ করে কেহ গাই কেহ বলে হরি, কেহ করে গয়দান কেহ বলে হরে, তারা কেহ গায়ে কেহ আয় কেহ বলে হরি, তাদের কেহ গায় কেহ বাজায় কেহ বলে হরে, আবার কেহ কেহ দান দে যাই গড়াগড়ি, তারা কেহ কেহ আনন্দেতে যাহে ঘরা গরে, আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, আনন্দ করে গো পশরালয়ে সবাই মিলে চলেছে করে করে তালি বড় দিই। আনন্দেতে, আনন্দ করি গো হরি হরি বলে, হরি হরি বলে গে তাদের কেহ ধরে তো, তারা কেহ বলে হরি গো, তারা কেহ কেহ আনন্দেতে
যাই গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি। তাদের কেহ কেহ আনন্দেতে যাহে ঘরা গরে। হরি বল হরি বল, হরি বলে হরি বল, আজ হরি বল হরি বল, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল, আজ উঠিল আনন্দের। হরি বলে হরি বল, হরি হরি নিতাই গৌর, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল, উঠিল আনন্দের, হরি বলে হরি বল। আনন্দেতে দেয় গড়া গড়ি। তাদের কেহ কেহ আনন্দেতে যাহে ঘরা, তাদের কেহ কেহ আনন্দেতে যাহে ঘরা গরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু এসেছেন, যত ভক্ত ওই পসরা মাথায় করে এনেছেন তারা সব সাজিয়েছে। প্রভু বসে আছেন, প্রত্যেকের সেবা হবে, প্রসাদ হবে। আমা বাড়িতে ঠাকুর ঘর আছে তো, তা বাজার থেকে যখন ফল মিষ্টি কিনে আনেন ঠাকুর খায়, নামে ঠাকুর খাবো আমি না, ঠাকুর খায়। হ্যাঁ, তবে ঠাকুর তার মুখে খান না, দৃষ্টিতে খান। কিন্তু আমরা মনে মনে খাই, কখন খাবো? আমরা কে কি করছি, কে কি করছি সব তার দৃষ্টি আছে। আমরা ভাবছি প্রভু দেখতে পাচ্ছেন না, তিনি সব দেখছেন আমরা কে কি করছি। তাই যে প্রভু প্রত্যেককে মাথায় করে পসরা নিয়ে এসেছি, সাজিয়েছি, হাতটা বাড়িয়েছি। হাত বাড়িয়ে থাকে কে? সে কি নাড়ু গোপাল দেখেননি? ওই যে হাতটা বাড়িয়ে আছে, কি চাইছে? নারকেল নাড়ু, তবে আরে ক্ষীরের নাড়ু। জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া। যার বাবার নবলক্ষ ধেনু, সে কি কম ক্ষীরের নাড়ু খেয়েছে মা? তাহলে কেন হাতটা বাড়িয়েছে? ভক্তের কাছে দুফোঁটা চোখের জল চাইছে। আমরা যদি বাৎসল্য প্রেম দিয়ে সেই দুফোঁটা চোখের জল গোপালকে দিতে পারি, গোপাল তাতেই সন্তুষ্ট। আসলে কি জানেন, আমরা বলতে পারি না, আমরা দিতে জানি না, শুধু নিতেই জানি। যদি আমরা দুফোঁটা চোখের জল ফেলে বলি, ঠাকুর আমার কিচ্ছু নেই, তোমার জিনিস তুমি নাও ঠাকুর, তোমার জিনিস তুমি নাও, তাতেই গোপাল সন্তুষ্ট। তো মহাপ্রভু হাত পেতেছেন, গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ ঘোষ আমি তো সন্ন্যাসী মানুষ, এক মুষ্টির বেশি সেবা গ্রহণ করব না। যত ভক্ত এসেছে তাদের প্রত্যেকের কাছ থেকে তোমার তর্জনীর আঙুলির অগ্রভাগে তুলে আমার করমণ্ডলে দাও। তাই গোবিন্দ ঘোষ করলেন, প্রত্যেকের কাছ থেকে ওই তর্জনীর আঙুলের অগ্রভাগে মহাপ্রভুর করমণ্ডলে দিলেন। প্রভু সেবা করলেন, প্রসাদ হয়ে গেল। আবার গোবিন্দ ঘোষের দিকে হাতটা পাতল, হাতটা ধুইয়ে দিল, আবার গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালো। এই দেখুন ছলনা শুরু হয়ে গেল। কেন হাত বাড়ালেন? আমার হরি তো কি দা, আমার হরি তো কি দো, আমার হরি তো কে দো, আমার মুখ শুদ্ধি দা, আমার মুখ শুদ্ধি দো। তাহলে মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পর হরিদেবকে সেবা করতেন। আর যতদিন গৃহে ছিলেন কি খেতেন জানেন? বলতে পারবেন? কারো জানা আছে? তাম্বুল। তাম্বুল মানে তামাক নয়, পান আর সুপারি। শুধু সুপারি নয়, পান সুপারি।
আর ওই পান সুপারি খেয়ে চিবিয়ে ফেলে দিয়েছিলেন, সেটা খেয়ে বিধবার গর্ভে ছেলে হয়েছে। কে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে কি বললাম? পান সুপারি চিবিয়ে ফেলে দিয়েছিল, বিধবার গর্ভে ছেলে হলো। কার জানেন? শ্রীনিবাস আচার্যের মেয়ে নারায়ণী দেবী। ছেলেটার নাম কি জানেন? যিনি চৈতন্য ভাগবত লিখেছিলেন, বৃন্দাবন দাস ঠাকুর। মামা গল্প করলে হবে না। তার হরিদেবী কার কাছে চাইলেন? কার কাছে? গল্প করলে হবে, আমি আগেই বলেছি। এক মন দিয়ে যদি হরি কীর্তন শোনা না যায়, তাহলে কিন্তু বুঝতে পারবো না। তাহলে কার কাছে চাইলেন? গোবিন্দ ঘোষের কাছে। আমায় হরি তো কি দাও, আমার হরি তো কি দো, আমায় মুখ শুদ্ধি দাও, আমার মুখ শুদ্ধি দো, আমায় হরি তো কি দাও। আমার হরি তো কি দো। গোবিন্দ ঘোষ বললেন, দাঁড়াও প্রভু, তুমি যখন হরি তো কি চাইছো মুখ শুদ্ধি, আমি এক্ষুনি দিচ্ছি। তরা করি গোবিন্দ আনিতে যাহিলা, তরা করি গোবিন্দ রামেতে যাইয়া, তরা করি গোবিন্দ আনিতে যাহিলা, তরা করি গোবিন্দ রামেতে যাইয়া, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম, প্রভু তরে মুখ শোধে মাদ করে করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম। প্রভু তরে মুখ শোধে মাদ করে করিলা। গাছের তলায় এসে দাঁড়িয়েছি, একটি হরি তো কি দাও হে, একটি হর তোকে দাও হে, একটি হরি তো কি দাও হে। একটি হরি তোকে দাও হে। না, আজকের নিয়ে যাব, খেয়ে ফেলবে। আবার যদি কালকে চাই, কালকের কি আবার আসবো? তাই বললেন, দুইটি হরি তো কি দাও হে, দুইটি হরে তোকে দাও হে, দুইটি হরি তো কি দাও আমার হে। দুইটি হরি তোকে দাও হে, শ্রী গৌরাঙ্গের সেবার আমার লাগি, দুইটি হরি তোকে দাও হে, শ্রী গৌরাঙ্গের সেবার আমার লাগি। দুইটি হরি তোকে দাও হে। এই দেখুন, এই অন্যায় হয়ে গেল। ওই যে একটা আজকে দেব, একটা কালকের, এই যে সঞ্চয় চিন্তা ভাবনা, এইবার মহাপ্রভু ওকে নির্বাসন দেবে। এবার দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা। ওই হে প্রভু হে, ও হে প্রভু হে, তুমি এবার গ্রহণ করো, প্রভু
প্রভু হে হে প্রভু হে হে দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা এবার দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা একটি প্রভুর করে দিলা লুকিয়ে রাখছি বাঁধছি একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিল গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছি কেউ দেখতে পাচ্ছে না একটা লুকিয়ে রেখেছি কিন্তু ওপরে যিনি আছেন আমরা কে কি করছি সব তার দৃষ্টি আছে তাই কি করলেন একটি হরিত কি লইয়া করেতে বাঁধিলা একটি হরিত কি লইয়া প্রভুর ঘরে দিল অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা ওই না হরি 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 বলে অন্তরে জানিলা হরি 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 গৌর হরি হরি অন্তরে বল। জানিলা হরি 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 বলে অন্তরে জানিলা হরি 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 বলে অন্তরে জানিলা হরি 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 বলে অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি তাহলে আজকের যত ভক্ত ছিল তার পরের দিন আরো ভক্ত এসে গেল তাহলে যত প্রায় 200 ভক্ত এসে গেল 200 পসরা হয়েছে সব মহাপ্রভুর চরণতলে সাজানো আছে সামনে সাজিয়ে রেখেছি প্রভু সেবা করবি গোবিন্দগঞ্জ হাত ধুয়ে দিলেন আবার ওই তর্জনীর আঙুলের অগ্রভাগে মহাপ্রভুর করমণ্ডলে দিলেন সব প্রসাদ হয়ে গেল আবার গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালো ফের চাইছি আর গোবিন্দ ঘোষ তো জানি একটা তো সঞ্চয় করা আছে এটাই আমি দেব তাই এটা নিয়ে মহাপ্রভুর হস্তে দিয়েছি গোবিন্দ হরিদকে কোথায় পেলে কেন প্রভু ওই যে কালকের দুটো এনেছিলাম একটা সঞ্চয় করে রেখেছিলাম সঞ্চয় হরিদকি সঞ্চয় করেছিস তাই সেই হরিদকিটা নিয়ে গঙ্গার জলে নিক্ষেপ বলে গোবিন্দ ঘোষ সন্ন্যাসীদের নাই কোন সঞ্চয়ের অধিকার সঞ্চয়ের রেখা এই অপরাধী তোকে দিলাম নির্বাস তোমায় দিল নির্বাস আমার প্রভু গো আমার প্রভু গো ও রাধারানীর অভিশাপ হইল পূরণ হইল পুরো গোবিন্দ ঘোষকে দিলেন নির্বাস দেবে নির্বাস গোবিন্দ ঘোষ ক্ষমা চাইছি মহাপ্রভু পিছন করে দূর হয়ে যা তোর মুখ দর্শন করা পাপ পুত্রের অপরাধ পিতা না করে গ্রহ না করে গো এই অপরাধে তোকে দিলাম নির্বাস তোমায় দিলাম নির্বাস অন্তর না পাইয়া গোবিন্দ ভাবিল মনে মনে ভাবিল মনে মনে ক্ষমা নাই পাইয়াজি শ্রী গৌরাঙ্গের চরণ সে গৌরাঙ্গে চরণে ক্ষমা
ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো গো। দূর হয়ে যা, তোর মুখ দর্শন যেন না করি। তাহলে অপরাধটা কোথায়? একটা হরিতে কি সঞ্চয় করেছি? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু লঘু অপরাধে গুরুদণ্ড হয়ে গেল না? একটা হরিতে কি সঞ্চয় করেছি, তাতে আমাকে দিলে সারা জীবনের মধ্যে নির্বাসন। তুমি যাও প্রভু, তুমি যাও, আমি অগ্রদ্বীপে গাছের তলায় পড়ে থাকব। তোর এই গাছের তলাই হলো বাসস্থান। গোবিন্দ, তোকে আমি নিয়ে যাব না, তুমি যাও। আমাকে নিয়ে যেতে হবে না প্রভু, আমি এই গাছের তলায় পড়ে থাকব। তবে আমি যদি চরণের দাস হই, আর আমি অহংকার করে বলছি আমি তোমার চরণের দাস। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, ভক্ত কি বললেন? আমি অহংকার করে বলছি তোমার চরণের দাস, তুমি বৃন্দাবনে যেতে পারবে না। এই অগ্রদ্বীপে গাছের তলায় তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। শুধু তাই নয় প্রভু, 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। মহাপ্রভু চলে যাচ্ছি, দাঁড়াচ্ছিল। আর গোবিন্দ ঘোষ সেই গাছের তলে একটা কুঠির নির্মাণ করেছি, সেই ঘরে বসি চোখের জল দিয়ে গোবিন্দে ভজন করি। আমি গৌর চরণ সারে করেছি, মুখে গৌরী গৌর বলবো ভাই। চলে যাও প্রভু, আমি গৌরে চরণ সার করেছে, মুখে গৌরে গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌরে চরণ সার করেছে, মুখে গৌরে গৌর বলবো ভাই। 15 দিন তো হয়ে গেল, 15 দিন হয়ে গেল, আমি কি অগ্রদ্বীপে গাছের তলা ফিরিয়ে আনতে পারবো? আমি দেখব তাকে আমি ফিরিয়ে আনতে পারি কি না। গৌর চরণ সার করেছি, গৌরী গৌর বলবো ভাই। আমি গৌরে চরণ সার করেছে, মুখে গৌরে গৌর বলবো ভাই। গৌর ছাড়া এই জগতে আমার কেহ না, গৌর ছাড়া এই জনমে আমার কেহ নয়। গৌর ছাড়া এই জগতে আমার কেহ না।
ছাড়া এই জনমে আমার কেহ নয়। 14 দিন তো হয়ে গেল, 15 দিনের মধ্যে কি ফিরিয়ে আনতে পারবো? তাই সেই ভক্ত কি করলো? গঙ্গার তীরে দাঁড়িয়ে আত্মহত্যা করবি, আত্মহত্যা করবি। মা গঙ্গাকে জানাচ্ছি, গৌরী গৌ, গৌরী গৌ, গৌরী গৌর, গৌরী গৌরী গৌ, গৌরী গৌ, গৌরী 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 গোবর 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 হে গোবর গোবর গৌর গোবর 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 হে। মহাপ্রভু জানতে পারলেন যে ভক্তটি আত্মহত্যা করবার জন্য জলে নামছে, ওকে বাঁচাতেই হবে। তাই প্রভু কি করলে জানেন? একটা কালো রঙের পাথর নিয়েছে, আর এই পাথরটা নিয়ে পাথরের গায়ে লিখে দিলেন। কি লিখলেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, হরে রাম, হরে রাম, রাম রাম, হরি হরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরি রাম, রাম রাম, হরে হরে। হরে। পাথরটাকে বলল, এই দেখ, তোকে জলে ভাসিয়ে দেব, ফেলে দেব, তুই নিমিষের মধ্যে গিয়ে ওই গোবিন্দ ঘোষ 1 কোমর জলে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে তুই ধাক্কা মারবি, বলবি আত্মহত্যা করার দরকার নেই, আমি ফিরে আসছি। এই বলি মহাপ্রভু কি করলো? সেই পাথরটাকে নিয়ে জলে, আর পাথরও নিমিষের মধ্যে ভাসতে ভাসতে এসে ওই যে গোবিন্দ ঘোষ 1 কোমর জলে দাঁড়িয়েছিল, পিছনে এসে ধাক্কা। আত্মহত্যা করার দরকার নেই। যার জন্য তুমি আত্মঘাতী হতে চাইছো, তিনি ফিরে এসেছে। পিছনে দেখো, প্রভু গো, আমার প্রভু গো, ও তাই গোবিন্দ ঘোষ জল থেকে পাথরটাকে নিয়ে মহাপ্রভুর চরণে রেখে দিলেন। তাহলে প্রভু প্রতিজ্ঞা পূরণ হলো, বৃন্দাবনে তুমি যেতে পারলে না। আচ্ছা প্রভু, এই পাথরটা কি করে ভাসতে ভাসতে আমার কাছে এ কথা বললো কি করে? বলে পাথরের গায়ে কি লেখা আছে দেখেছি? 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষরের শক্তি সাংঘাতিক। এখানে নিশ্চয়ই কারো সবার মোবাইল আছে, মোবাইল নিয়ে এসেছেন? কারণ আমি তো কয়েক ঘন্টার মধ্যে চলে যাব, একটা নাম্বার দিয়ে যাব যাতে রাধা মাধবের সঙ্গে কথাটা বলতে পারেন। আমাকে বলুন, আমি নেব, আমি নেব, আমার কাছে মোবাইল আছে। তাহলে যারা মোবাইল এনেছেন, আমি নাম্বারটা বলছি, নোট করতে পারেন। এনেছো তো? প্রথমে মারো 0, তারপর মারুন 1632। কটা হলো? 5টা। তারপর মারুন 3, মারুন 6,
তারপর মারো 9। যারা কিন্তু মোবাইল আনেন না মিস করছেন, কারণ আমি চলে গেলে নাম্বার আর পাবেন না। কটা হলো? তারপর মারুন 1 0। তাহলে 10টা নাম্বার হয়েছে। শুনে নিন এই 10টার নাম্বার কিভাবে ডাকবে। প্রথমে মেরেছি 0। 0 মানে মনটাকে একদম মহাপ্রভুর চরণে শূন্য করে দাও। প্রভু, আমি কে, কোথায়, কিভাবে এখানে এলাম জানি না, সব তোমার চরণে অর্পণ করে দিলাম। একেবারে শূন্য করে ভগবানকে ডাকুন। তারপরে দিয়েছি 1 6 3 2। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে। কই সবাই তো বলছেন না, তাহলে আমি জানবো কি করে? দুটো হাতের করতালি, এটা থেকেই জেনে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 16 নাম 32 অক্ষর যেই হলো, কি হলো? ওই ভেতরে যে 6 জন শত্রু ছিল তারা সবাই দূরে সরে গেল। 6 জন শত্রু কারা? কাম, ক্রোধ, লোভ, মহম্মদ, মাৎসর্য। 6 জন দূরে চলে গেল। আর যেই 6 জন দূরে চলে গেল, ত্রিতাপ জ্বালাও দূরীভূত হয়ে গেল। পড়ে রইল কি? 9 নবদিদা ভক্তি। সেটা কি? শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ, এই যে হরিনাম কানে শ্রবণ করছি, কীর্তন আমি যখন হরিধ্বনি দিচ্ছি কি বলছেন? হরি হরি বল, হরি বল, হরি বল। এই যে মুখ দিয়ে বেরিয়ে এলো, আর দুটো বাহু আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রবণ কীর্তন আদম নিবেদন। শ্রীহরির চরণ কর সাই, শ্রীহরি চরণ কর সাই। শ্রীহরির চরণ কর সাই। শ্রীহরি চরণ কর সাই। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি তোমাদের নাই। গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া তোমাদের জীবে, গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া জীবে, তোমাদের গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া তোমাদের জীবে। গতি নাই গতি নাই। তাহলে 16 নাম 32 যখন, তারপর কি পড়ে আছে? 1 0 পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সবাই হয়ে গেল বস। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবে, তোমাদের গতি নাই গতি নাই, ওই না হরি নাম ছাড়া জীবে, তোমাদের গতি নাই গতি নাই, ওই না হরি 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 বলে, তোমাদের গতি নাই গতি নাই, হরি 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 বলে, তোমাদের গতি নাই গতি নাই, হরি 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 বলে, গতি নিতাই নাই, গৌর গতি হরি নাই। হরি বল। ওই না গতি নাই গতি নাই, তুমি গতি নাই গতি নাই, শ্রী হরি চরণ বিনা গতি নাই, তোমাদের গতি নাই গতি নাই, শ্রী হরি চরণ করো সবার, শ্রী হরি চরণ করো। এই যে মহাপ্রভুর সঙ্গে গোবিন্দ ঘোষে কথাবার্তা চলছিল, সেই সময় একটা ছোট্ট ছেলে দাঁড়িয়েছিল, কৃষ্ণবর্ণের ছেলে। ছেলেটি বলল, পাথরটিকে কেটে নিতে বলো। কেটে নাও পাথরটা।
তাই কি করলো, একটা ছেনি বের করল, একটা হাতুড়ি বের করল। মূর্তি তৈরি হয়ে গেল। কার মূর্তি? যশোদা দুলাল মাইয়া মাইয়া মরি, মাইয়া মরি রে, মাইয়া মরি রে, মরি 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 মরি, মাইয়া মরি রে, মরি রে, মরে রে, মরে রে, মাইয়া মরি রে, মরি রে, মাইয়া মরে রে। রঙ দে রঙ দে রঙ দে রঙ দে রঙ দে চুনারিয়া, শ্যাম পিয়া মোরি রঙ দে চুনারিয়া, শামে পিয়া মোরে রঙে দে চোনারিয়া। रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, शामे पिया मोरे रंगे दे चोनारिया, शामे पिया मोरे रंग दे चोनारिया, রঙ দে চুনারিয়া, রঙ দে চুনারি, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, शाम पिया मोदी रंग दे चुनरिया, सबाई मिले कोने कोने तेरी दिए शाम पिया मोदी रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, ओ सब पिया मोदी रंग दे चुनरिया, सब पिया मोदी रंग दे चुनरिया। তাহলে কার মূর্তি তৈরি হলো? গোপীনা ओ गो गोपी গোপীনাথের মূর্তি তৈরি হলো। गोपीना गोपीना हो हे गोपीना, যিনি তৈরি করলেন তিনি তো নিজেই গোপীনাথ। তাহলে গোপীনাথ গোপীনাথের মূর্তি তৈরি করি অদৃশ্য হয়ে গেল। আর সেই পাথরটি গোবিন্দ ঘোষের হাতে দিল। কি হবে প্রভু? সেবা দেবে। কে সেবা দেবে? তুমি। আমি সেবা দেব? গোবিন্দ ঘোষ, অনেক হয়েছি, তোমাকে বিবাহ করতে হবে, সংসার পাততে হবে, আর এই গোপীনাথকে পুত্র সম সেবা দিতে হবে। ঠিক আছে প্রভু, তোমার কথা আমি মানব। তার আগে তুমি বলো, এই গোপীনাথের সেবা দিলে গৌরাঙ্গের সেবা হবে? তবেই আমি দেব। ঠিক আছে,
তুই গাছের তলায় ঘর বেঁধেছিস তো? এই গোপীনাথের মূর্তিটা ওই ঘরের মধ্যে রেখে বাইরে আয়। বাইরে এসে কি দেখলো? কি দেখলো বাইরে এসে? দেখরে নয়নে নয়ন মিলিয়া, দেখরে নয়ন নয়ন মিলিয়া, দেখরে নয়নে নয়ন মিলিয়া, দেখরে নয়ন নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে, হরি বাজে যুগলে, হৃদয় মাঝে হরি যুগলে, হৃদয় বাজে হরি যুগলে, হরিপদ ভজ মনেতে ভাবিয়া কিছু নাই যাবে বিফলে, হরিপদ ভজ মনেতে ভাবিয়া কিছু নাই যাবে বিফলে, হরিপদ ভজ মনেতে ভাবিয়া কিছু নাই যাবে বিফলে। গৌরহরি প্রমাণ করাচ্ছি। ওই যে ঘরে গোপীনাথ রেখেছি, বাইরে এসেছি। গৌরহরি বাইরে ছিল, এবার ভেতরে গিয়ে কি দেখছি? ঘরে গৌর বাইরে গৌর, ঘরে গৌর বাইরে গৌর, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথে বাইরে গোপীনাথ, গোপীনাথ বাইরে ছিল, ভেতরে দিকে দেখছে গোপীনাথ, আবার বাইরে এসে দেখছি গোপীনাথ। তাহলে গৌরহরি প্রমাণ করাচ্ছি আমি যে, আর গোপীনাথ সেই। ঘরে গোপীনাথ বাহিরে গোপীনাথ, ঘরে গোপীনাথে বাইরে গোপীনাথ, ঘরেতে গৌর বাহিরে গৌর, ঘরেতে গৌরী বাইরে গৌর, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, ঘরে গৌর বাহিরে গৌর, ঘরে গৌরী বাইরে গৌর, ওই হে গৌর হরি। গৌর হরি হে, গৌর হরে হে, গৌর হরে হে, গৌর হরি হরি হে, ঘরেতে গৌর বাহিরে গৌর, ঘরেতে গৌরী বাইরে গৌর, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, গৌর গোপীনাথের অঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, দুয়ে মিলে একই হলো, ধীরে ধীরে একে হলো, দুয়ে মিলে একই হলো, দুইয়ে মিলে একে হলো, হরি 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 বলে, 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 দুইয়ে মিলে, দুইয়ে মিলে একে হলো, দুইয়ে মিলে একে হলো, দুইয়ে মিলে একে হলো। গোবিন্দ ঘোষ মাথা নিচু করল, প্রভু সেবা দেব। কিভাবে দেবে? শুদ্ধ ভক্তি দিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে সেবা দেবে। মহাপ্রভু চলে গেলেন, তবে বৃন্দাবনে নয়, কোথায় গেলেন? লীলাচল ধামে। কথা দিয়েছি গোবিন্দ ঘোষ, বিবাহ করব, সংসার পাতব, তাই বিবাহ করলেন। তবে যাকে বিবাহ করলেন তার নামটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমি একটা নাম দেব, যার নাম চন্দ্রাবলী। তা বিয়েতে বোঝাচ্ছি, জানো চন্দ্রাবলী, আমার ঘরেতে একটা গোপীনাথ আছে, আমি মাদুকরি করে নিয়ে এসে তোমার হাতে তুলে দেব, তুমি ভোগরন্ধন করবে, আর আমি স্নান করেছি সেবা দেব। ঠিক আছে, তাই হবে। যদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং তম। এখন স্ত্রী তো স্বামীকে কথা দিলেন, অনেক কথা স্বামীও দেয়, সেটার বাইরে প্রকাশ পায়। তো যাই হোক, দুজন দুজনে মিলে ছেড়ে দেব।
তাহলে চলো, মাদি গড়ি করে নিয়ে এসেছি। গোপীনাথের আর ভোগরন্ধন হয়নি। চন্দ্রাবলী, চন্দ্রাবলী, গোপীনাথের ভোগরন্ধন হয়নি কেন? সেবা দিতে দিতে অশান্তি লেগে গেল। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, সংসারে অশান্তি লেগে গেল। প্রত্যেক সংসারে যে অশান্তি হয় বিভিন্ন কারণে, তা গোবিন্দ ঘোষের সংসারে অশান্তিটা কি? শ্রী চন্দ্রাবলীকে ডেকে বললে, চন্দ্রাবলী, গোপীনাথের ভোগরন্ধন হয়নি কেন? বলে, 3টি বছর তুমি আমাকে বিবাহ করে কি দিয়েছ? কি চাও? তার আগে আমি আপনাদের কাছে কিছু চাইব। আমি কি চাইবো জানেন? ভিক্ষা। কারণ ভিক্ষা ছাড়া হরিসভা হয় না। মহাপ্রভু তিনি নিজে 3টি গৃহেতে মাদুকরি করেছিলেন। তাহলে আমিও যাব ভিক্ষা করতে আপনাদের সামনে। যার যেমন ক্ষমতা স্বতঃস্ফূর্ত হয়ে ভিক্ষা দান করবে। আপনাদের ভিক্ষা মানে আমাদের অহংকার নাশ। এই যে এত বড় হরিসভা চালাতে গেলে কিছু তো দরকার। আওয়াজ যেন না হয়, ওই যে আওয়াজ খুচ 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 খুচ, একদম নোটের। তা যাই হোক, হাতে সময় নেই। যার যেমন ক্ষমতা রাধা মাধবের চরণে এসে দান করবেন। 3টে বছর তুমি আমাকে কি দিয়েছো? আমি কি তোমার কাছে অট্টালিকা চেয়েছি? আমি কি সোনাদানা চেয়েছি? না। কি চাও? একটা সন্তান তুমি আমাকে দিতে পারলি না। গোবিন্দ ঘোষ বললো, কেন? ওই যে গোপীনাথ। বলে, পাথরের গোপীনাথ আমি চাই না। হরি গোপীনাথ রে, ও তোমাকে মা বলে ডাকি না। ও গোপীনাথ, ওরে গোপীনাথ, ওরে আমার নয়ন নিধি রে গোপীনাথ। হে প্রভু, আমাকে সংসারী করে কি বিপদে ফেললে? কেন গোবিন্দ কাঁদছো? প্রত্যেক সংসারে তো নিয়ম। তা চন্দ্রাবলী যখন সন্তান চাইছে, দিয়ে দাও, দিয়ে দাও। তবে গোপীনাথের যেন সেবা ত্রুটি না হয়। গোপীনাথ কিন্তু ছাড়বে না, শুনবে না। ঠিক আছে, মহাপ্রভু নির্দেশ, তাই হলো। যা চাইলে দেখিতে দেখিতে দি কাটিতে লাগিল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল। দেখিতে দে, গানের শেষে, দে, গানের শেষে গান করবে। কাটিতে লাগিল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল। জনম নিল, জনম নিল, জনম নিল, জনম নিল, এক পুত্র সন্তান জন্ম নিল। এক পুত্র সন্তান জন্ম নিল, এক পুত্র সন্তান জন্মিল। এক পুত্র সন্তান জন্ম নিল। ভক্তের মনে পরীক্ষা নিল। এক পুত্র সন্তান জন্ম নিল। ওই না ভক্তের মনে পরীক্ষা নিল।